যে ব্যক্তি অন্যায় করে আর যে ব্যক্তি অন্যায়কে প্রশ্রয় দেয়, এই দুইজনে কিন্তু সমান অপরাধী। এখন দেখবেন যে আমাদের দেশে, আমাদের সমাজে অন্যায় যারা করতেছে তাদেরকে বাধা দেওয়ার মতন মানুষের খুব অভাব, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতন মানুষের খুব অভাব। ওই যে প্রথমে এই কথা বললাম এর জন্য, যে ব্যক্তি অন্যায় করে আর যে ব্যক্তি অন্যায়কে প্রশ্রয় দেয় তারা কিন্তু সমান অপরাধী। এখন আমরা মানে রাস্তাঘাটে অন্যায় দেখলে বা কোনো খারাপ কাজ দেখলে যদি দেখতেছি যে একটা ছেলে একটা মেয়েকে টিস করতেছে, আমরা আমাদের মতন করে চলে আসি, কিছু বলি না। এটা মনে করে চলে আসি যে আমার মেয়ে তো ভালো আছে, আমার সাথে তো কিছু হইতেছে না, আমি তো ভালো আছি, এটা চিন্তা করে চলে আসি। যেই ছেলেটা আজকে ওই অন্যের মেয়েকে টিস করতেছে, ওই ছেলেটা যে কালকে আপনার ওয়াইফকে, আপনার বউকে টিস করবে না, তার গ্যারান্টি কি? আপনি কেন ওই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইলেন না? আপনি দাঁড়াইতেন, আরও 2 জন দাঁড়াইতো, আরও 10 জন দাঁড়াইতো। এই যে এখন মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মানুষের খুব অভাব, খারাপ কাজের বিরুদ্ধে কথা বলা মানুষের খুব অভাব। আমরা এটা মনে করে কথা বলি না যে যা হচ্ছে হোক, আমি তো ভালো আছি, আমার সাথে তো কিছু হইতেছে না, টিস করতেছে অন্যের মেয়েরে, আমার কি? টিস করতেছে পাশের বাড়ি এক মায়েরে, আমার কি? আমার মেয়ে তো ভালো আছে, আমার বউ তো ভালো আছে। আপনি কয়দিন ভালো থাকতে পারবেন? আজকে অন্যের মেয়ের সাথে এটা হইতেছে, কালকে আপনার ওয়াইফের সাথে এটা হবে না, তার গ্যারান্টি কি? ওই অন্যায়কে তো আপনি প্রশ্রয় দিলেন। আপনি চুপ করে থেকে ওই অন্যায়ের বাধা না দিয়ে আপনি ওই অন্যায়কে প্রশ্রয় দিলেন, কালকে এটা আপনার সাথে হতে পারে। তাই প্রিয় ভাই, সব কথার এক কথা হলো, অন্যায়কে প্রশ্রয় দিতে নেই। যত বড়ই অন্যায় হোক, যত ছোটই অন্যায় হোক, প্রশ্রয় দিতে নেই। আজকে অন্যজনের সাথে হইতেছে, কালকে আপনার সাথে হবে, এটা স্বাভাবিক হবে আপনি যদি এটাকে প্রশ্রয় দেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর আবারও বলি যে যে ব্যক্তি অন্যায় করে আর যে ব্যক্তি অন্যায়কে প্রশ্রয় দেয়, এই দুইজনই সমান অপরাধী। আপনি আমি যদি অন্যায় দেখে তার প্রতিবাদ না করি, আমিও অপরাধী। তাই আসুন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, অন্যায়কে প্রশ্রয় না দিই। আসসালামু আলাইকুম।